হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 6th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 15 থেকে ইউনিট 3 এর 10 মার্কস আর 5 মার্কসের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে ডিসকাস করবো। তো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, কোয়েশ্চেন নাম্বার 1, analyze an introduction as a confessional poem, বা এটা অ্যাজ এ কনফেশনাল পোয়েম আসতে পারে, এটা রিপিট হয়ে গেছে, অথবা এটা টাইটেলটা আসতে পারে, বা অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম এভাবেও আসতে পারে। কোয়েশ্চেন নাম্বার 2, এক্সপ্লেন দ্য পোয়েম অ্যাজ আ ফেমিনিস্ট পোয়েম, বা এটা এভাবে আসতে পারে, হাউ ডাজ কমলা দাস রেজিস্ট প্যাট্রিয়ার্কি অ্যান্ড সোসাইটাল ক্যাটেগরাইজেশন ইন দ্য পোয়েম। Question number 3, explain Kamala Das's defense of writing in English, ওর সাথেই আছে language rebellion. Question number 4, central themes of the poem Summer in Calcutta. Question number 5, examine the poem as a poem of sensory experience and emotional thrust. Question number 6, discuss Kamala Das's use of imagery in the poem. Question number 7, comment on the significance of the line I see the fire in the poem. তো এই 7টা কোয়েশ্চেন হচ্ছে 10 মার্কসের ছিল কমলা দাসের পোয়েম থেকে। নেক্সট চলে আসবো হচ্ছে আমরা নেক্সট যে পোয়েট আছে তার। Question number 8, how does the poet present the importance of history and memory in the poem Relics of the Past? Question number 9, critical appreciation of the poem, বা এটার যে সেন্ট্রাল থিমটা একই ব্যাপার। আচ্ছা, দেন দেখো কোয়েশ্চেন নাম্বার 10 কি আছে। কোয়েশ্চেন নাম্বার 10, ডিসকাস দ্য এফেক্ট অফ টাইম অন হিউম্যান সিভিলাইজেশন অ্যাজ শোন ইন দ্য পোয়েম। কোয়েশ্চেন নাম্বার 11, ডিসকাস দ্য সেন্ট্রাল থিম অফ ডিক্লাইন অ্যান্ড লস ইন দ্য পোয়েম টুইলাইট ইন দিল্লি, এটা লাস্ট পোয়েমটার। কোয়েশ্চেন নাম্বার 12, কমেন্ট অন দ্য ইমাজারি অ্যান্ড সিম্বলস ইউজড ইন দ্য পোয়েম। Question number 13, how does the poem present the conflict between tradition and modernity? তো 10 মার্কসের এই 13টা কোয়েশ্চেন আছে। এবার আমরা দেখবো হচ্ছে 5 মার্কসের। কোয়েশ্চেন নাম্বার 1, significance of the I in the poem and introduction. কোয়েশ্চেন নাম্বার 2, ডিসকাস হার ফিজিক্যাল ম্যাচিউরিটি। হার বলতে এখানে পোয়েটের কথা বলা হচ্ছে কমলা দাস, তার ফিজিক্যাল ম্যাচিউরিটি অ্যান্ড হার ইগনোরেন্স অফ ওমেনলিনেস। কোয়েশ্চেন নাম্বার 3, রোল অফ ক্যাটাগরাইজার্স। Question number 4, symbolism of man's cloth. Question number 5, how does the poet describe the April sun in the poem Summer in Calcutta? Question number 6, how does the poet use the phrase novel venom in the poem? Novel venom বলতে এই Summer in the Calcutta পোয়েমে কি বুঝিয়েছে novel venom বলতে, ঠিক আছে? আচ্ছা, question number 7, মাই ওয়ারিজ ডোজ, এই যে লাইনটা আছে ডজ, এই লাইনটার আর কি এক্সপ্লেনেশন চেয়েছে, এখানে যে থিম অফ এসকেপিজম ব্যাপারটা আর কি এখানে বলেছে। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 8, হাউ ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য বাবলস ইন হার গ্লাস টু আ ব্রাইটস নার্ভাস স্মাইল। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 9, সিগনিফিকেন্স অফ দ্য রেলিক্স ইন দ্য পোয়েম, মানে রেলিক্সগুলোর মানে রেলিক্সের সিগনিফিকেন্সটা কি এই পোয়েমে, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 10 হচ্ছে টাইটেল অফ দ্য পোয়েম। কোয়েশ্চেন নাম্বার 11 হচ্ছে রোল অফ ইমেজারি। কোয়েশ্চেন নাম্বার 12 হচ্ছে থিম অফ কালচারাল স্ট্রাগল। আচ্ছা, লাস্ট পোয়েম থেকে লাস্ট 4টে কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 13 হচ্ছে সিগনিফিকেন্স অফ দিল্লি ইন দ্য পোয়েম টুইলাইট ইন দিল্লি। কোয়েশ্চেন নাম্বার 14, থিম অফ নস্টালজিয়া অ্যান্ড মেমরি। Question number 15, how are old buildings and decays described in the poem? Last question, presentation of modern Delhi. তো এই ছিল 5 মার্কস আর 10 মার্কসের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পেপার 15 এর ইউনিট 3 থেকে, ঠিক আছে। আচ্ছা চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো এক্সামের আগে নোটস নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে, এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিটাও দেওয়া রয়েছে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।